কোরবানি কার উপর ওয়াজিব হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয়, ঋণ করে কোরবানি করা যাবে কিনা, পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে, কারো যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান তাহলে দেওয়া যাবে কিনা। কোরবানি ওয়াজিব ছেলের উপর, কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা, অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা, এক পশুতে কতজন শরীক হতে পারবে, কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা, শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে, সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে, কোরবানি কার উপর ওয়াজিব হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয়। এর উত্তর হলো ফুকাহে আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরো 2 দিন, এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি 52.5 তোলা রূপা কিনতে পারেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয়। 52.5 তোলা রূপা কেনার মতো যে অর্থ সেটা ঠিক কত টাকা, আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি, এক্সাক্ট বাজার দর হিসেব করা কঠিন, এক এক সময় রূপার দাম এক এক রকম হয়, তুলনামূলক স্বর্ণের মতো এত বেশি ওঠানামা না করলেও কম বেশি হতে থাকে। এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে, অথবা এমন জিনিসপত্র, অলংকার, বসত বাড়ি কিংবা বসত বাড়ির বাইরে অতিরিক্ত জমি জমা যেগুলো উপরে তার বসবাস ভরণ পোষণ নির্ভরশীল না, এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে, ব্যবসার মালামাল যদি থাকে, নগদ অর্থ যদি থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। অর্থাৎ যাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেশাব আছে 52 তোলা রূপা, সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে, সেটার বয়স 1 বছর না হলেও কোরবানির দিনগুলোতে এই পরিমাণ টাকা থাকলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। ঋণ করে কোরবানি করা যাবে কিনা, এর উত্তর হলো হ্যাঁ, ঋণ করে কোরবানি করা যাবে। যদি ঋণ পরিশোধ করার সদিচ্ছা থাকে, সুন্দর কোনো পরিকল্পনা থাকে, তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন। অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই, কিছুদিন পরে তার কাছে টাকা আসবে, অতএব যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবে। এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি, আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করবার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কোন ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারোর কাছ থেকে লোন নিয়েছেন, লোন নিয়ে হয়তো কোনো অভাবী ব্যক্তিকে দান করেছেন, পরবর্তীতে সে লোনটা পরিশোধ করে দিয়েছেন। ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে। কেউ হজ করবেন, তার কোনো টাকার টান আছে, তিনি সে টাকাটা লোন নিলেন, পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে, ব্যবস্থাপনা আছে, এই লোন পরে পরিশোধ করে দিলেন, তাতে তার হজ যেরকম আদায় হয়ে যাবে, কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে। তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেশা পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয়। এরপর তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান সেই সুযোগটা আছে। স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি যাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে। স্বামীর নেশা পরিমাণ টাকা থাকলে, সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয়, স্ত্রী যদি 52.5 তোলা রূপা কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে পৃথকভাবে কোরবানি ওয়াজিব হয়। অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে যদি দুজনই সচ্ছল হন শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এটি ফুকাহে হানাফির মত। অবশ্য ফুকাহে হাম্বলি তথা সৌদি আরবের বর্তমান উলামায়ে কেরাম তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি, তার উপরে কোরবানি আবশ্যক হলে তিনি কোরবানি দিলে পরিবারের অন্য সদস্যের তরফ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কারণ কোন কোন হাদিসে প্রত্যেক ফ্যামিলির উপরে, পরিবার উপর একটি করে কোরবানি আবশ্যক এরকম কথা বর্ণিত হয়েছে। ফুকাহে হানাফির উলামায়ে কেরাম এর বিভিন্ন রকমের জবাব দিয়ে থাকেন। যেমন তেমন থেকে একটি হলো যে আগে একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি বলেছেন তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি তার কাছে সম্পদ থাকতো, বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত নেশাব পরিমাণ আলাদা সম্পদের মালিক হতেন না। আর ছেলেরা বড় হলে বিয়ে শাদী করলে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত। এই কালচার প্রতিষ্ঠিত ছিল, সেজন্য আলাদা করে পরিবারের কথা সেখানে বলা হয়েছে। খোলাসা কথা হলো ফুকাহে হানাফির মতে স্বামী তার নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাকে যেরকম যাকাত, তাকে যেরকম কোরবানি দিতে হবে, স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে। কারো যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান তাহলে দেওয়া যাবে কিনা, তো হলো হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কোরবানি একটা ইবাদত, এর বিপুল পরিমাণ সওয়াব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল, বিধায় এই আমলটি সম্পাদন করবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে কোরবানি করেন তো সেটা জায়েজ আছে। যেমন আমরা দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি, সেখানে ছোট ছোট অ্যামাউন্ট টাকা পয়সা, কয়েন ইত্যাদি জমিয়ে তারপর সেগুলো কোনো ভালো কাজে আমরা ব্যয় করি, কোনো দানের কাজে
কাজে ব্যয় করি, ঠিক একইভাবে কোরবানির জন্য এরকম টাকা জমিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কোরবানি ওয়াজিব ছেলের উপর, কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা? কোরবানি যেহেতু আর্থিক ইবাদত, যার অর্থ আছে, যার সচ্ছলতা আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপর এটি আবশ্যক হবে, করতে হবে। ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপরে কোরবানি করতে হবে। বাবা যদি সচ্ছল না হন তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি করতে হবে না। এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই। অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে। নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সংগতি থাকে, নফল হিসাবে বাবার তরফ থেকে করেন, যেহেতু বাবার সে আর্থিক সচ্ছলতা নেই, তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে, কিন্তু নিজেরটা থাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে। নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন, তাতে বাবা নফল কোরবানির সময় পেয়ে যাবেন, কিন্তু ছেলের যে ওয়াজিব কোরবানি বা আবশ্যিক কোরবানি সেটি কিন্তু আদায় হবে না। তার ফলশ্রুতিতে ছেলে কিন্তু গুনাহগার হবে। অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহিহ হবে কিনা? অন্য কেউ যদি আপনাকে কোরবানি করার জন্য টাকা দেয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আপনি পশু কিনে কোরবানি করলেন, অথবা আপনাকে অন্য কেউ একটা পশু দিল কোরবানি করার জন্য, সেটা আপনি কোরবানি করলেন, অবশ্যই আপনার সেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। কোরবানি নিজের টাকাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনাকে আপনার ভাই, আপনার বন্ধু, পরিবারের কেউ একটা গরুর টাকা, একটা ছাগলের টাকা দিয়ে দিল, বললো এটা তুমি কোরবানি করিও, আপনি আপনার ইবাদতটা করবেন, তিনি আপনাকে সহযোগিতা করলেন, আপনাকে টাকার মালিক বানায় দিলেন বা পশু মালিক বানায় দিলেন, কোরবানির জন্য দিলেন, আপনি সেটা আপনার নিজের তরফ থেকে কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্যের দেওয়া টাকা বা অন্যের দেওয়া পশু দিয়ে কোরবানি করা যায়, কিন্তু অন্যের দেওয়া টাকা বা পশুটা যদি আপনার তার কাছ থেকে একরকম জোরপূর্বক আদায় করা হয় বা যে যৌতুক ইত্যাদির মতো করে আদায় করা হয়, তাহলে সেটা তো ভিন্ন কারণে গুনাহের বিষয় হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন, এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে। তিনি নিজের গোশতের মধ্যে যেরকম 3 ভাগ করতেন মুস্তাহাব হিসাবে, সেটি করতে পারেন, তার কম বেশি করতে পারেন, এটি একান্ত তার হক। যিনি কোরবানি করেছেন, কোরবানিটা তার পক্ষ থেকেই হবে। মৃত ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দান করবেন। আর এই বিষয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিভিন্ন সাহাবীদের থেকে প্রমাণিত রয়েছে, বর্ণিত রয়েছে। অনেক উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরবের উলামা ইকরাম, তারা অবশ্যই ক্ষেত্রে ভিন্ন কথা বলেন। তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে, তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে, যদিও সাহাবা ইকরাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে। এক পশুতে কতজন শরীক হতে পারবে? উত্তর হলো একটা পশুতে একজন শরীক হবে যদি সেই পশু হয় ছাগল, ভেড়া বা দুম্বা। আর যদি সেই পশু হয় গরু, মহিষ বা ওট, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। এই 7 জনের অতিরিক্ত যদি শরীক হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না, পশুর গোশত খাওয়া হালাল হতে পারে, জাস্ট কোরবানি হবে না। কোরবানি হতে হলে সর্বোচ্চ 7 জন হতে হবে, আর সর্বনিম্ন 1 জন হবে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, যে কোনো সংখ্যক মানুষ একটা গরুতে বা একটা ওটে শরীক হতে পারবেন। কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা? উত্তর হলো নারীরাও পশু জবাই করতে পারেন, পশু পুরুষাই জবাই করতে হবে এমন কোনো কথা নেই। অতএব কোরবানির পশুও সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে। মেয়েরা নিজেরা ধরাধরি করলো বা কোনোভাবে জবাই করলো, সে জবে সম্পূর্ণ হালাল হবে, বিশুদ্ধ হবে। জবে বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ বা নারীর কোনো পার্থক্য নেই এবং কোনো শর্ত নেই। শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে? সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কিনা? শরীকে কোরবানি দিতে হলে প্রত্যেককে সমান ভাগে দিতে হবে এমন জরুরি নয়। কেউ 1 শরীক, কেউ 2 শরীক, কেউ 3 শরীক এভাবে নিতে পারেন, তবে একজনকে কমপক্ষে 1টি শরীক নিতে হবে, 1টি ভাগ নিতে হবে। একটি বড় পশু অর্থাৎ গরু, মহিষ, ওটে যেখানে 7 শরীক পর্যন্ত থাকতে পারে, 7 জন পর্যন্ত অংশীদার থাকতে পারে, সেখানে একজন কমপক্ষে 1টা শরীক হইতে হবে। একটা শরীক যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন, তাহলে সেটিতে কোরবানি বিশুদ্ধ হবে না, সেটি জায়েজ হবে না। কারণ ভগ্নাংশ দিয়ে কোরবানি দেওয়া চলবে না, পূর্ণাঙ্গ একটা অংশ থাকতে হবে। কারণ যদি টাকা কম থাকে, তাহলে বাকিরা তাকে টাকা দিয়ে একটা অংশের মালিক করে দিবে, যেটা আমরা তোমাকে টাকা দিয়ে হেল্প করলাম, সহযোগিতা করলাম, দান করলাম, তুমি এটা দিয়ে কোরবানি করো। তাহলে সেক্ষেত্রে একজনের তরফ থেকেই কোরবানিটা হবে, যদিও টাকা কয়েকজন দিয়েছেন, কারণ তারা টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে তার তরফ থেকে শরীক করেছেন। সো কোরবানি, শরীকানা কোরবানি জায়েজ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে শরীকদের সবাইকে পূর্ণাঙ্গ 1টা শরীক কমপক্ষে ভাগ নিতে হবে। তো চাইলে 2, 3, 4, 5 যে কোনো সংখ্যক ভাগ পেয়ে নিতে পারেন, কিন্তু একটা ভাগ পূর্ণাঙ্গ হতে হবে। 1 ভাগ এটাকে আবার ভাগ করে একাধিক ব্যক্তি নিতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কারোর কোরবানি কিন্তু সহিহ হবে না।